তারা বলছে ওই নির্বাচন কমিশন থাকলে নির্বাচন করবে না, তারা বলছে পরিস্থিতি ঠিক না হলে নির্বাচন করবে না। যারা এই কথা বলছে তারা একটা চোরের দল। যারা 16 বছর আওয়ামী লীগের সাথে ছিল, আওয়ামী লীগের সমস্ত নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য হাত পাকা দিয়ে বাতাস করেছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে সবচেয়ে বেশি বাগড়া দিয়েছে বিএনপি, এমনটাই মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি মোহাম্মদ ফয়জুল করিম। বিএনপি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে সবচেয়ে বেশি বাগড়া দিয়েছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা যাবে না। আওয়ামী লীগকে নির্বাচনে আনার জন্য যেন আওয়ামী লীগ ইনক্লুসিভ নির্বাচন হয়, ইনক্লুসিভ নির্বাচন হওয়ার ব্যাপারে সবচেয়ে বেশি বক্তব্য কি দিছে বিএনপি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, এবার বিএনপি নেতা সালাউদ্দিনকে কঠিন জবাব দিয়েছেন চরমনায়ের পীর সৈয়দ মুফতি ফয়জুল করিম সাহেব। তিনি বলেছেন এমন কোনো বাংলাদেশের জায়গা নাই যেখানে বিএনপি চাঁদাবাজি করে না। এর সাথে তিনি আরও অনেকগুলো কথা বলেছেন যা আপনারা ভিডিওর শুরুতে শুনলেন। তো প্রিয় দর্শক, হঠাৎ করে চরমনায়ের পীর কেন বিএনপির উপর খেপলেন? তার কারণ হলো, আপনারা ইতিমধ্যে সবাই জানেন যে বিএনপি নেতা সালাউদ্দিন চরমনায়ের পীরকে কটাক্ষ করে বলেছে এটা হচ্ছে চরের দল। যারা এই কথা বলছে তারা একটা চরের দল। এরা গত 16 বছর ধরে আওয়ামী লীগকে হাত পাকা দিয়ে বাতাস করে আসছে, মানে আওয়ামী লীগের দালালি করেছে, তারপরে নির্বাচনের বৈধতা নাকি দিয়েছে। যারা 16 বছর আওয়ামী লীগের সাথে ছিল, আওয়ামী লীগের সমস্ত নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য হাত পাকা দিয়ে বাতাস করেছে। এই সবগুলো কথার জবাব দিয়েছে চরমনায়ের পীর সাহেব। তো প্রিয় দর্শক, এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান। তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি। বিএনপি ও সালাউদ্দিনের বিরুদ্ধে চরমনাই জনতা জেগে উঠেছে, তারা প্রতিবাদ করছে, প্রতিবাদের ঝড় উঠছে চারদিকে। সালাউদ্দিনের নাগরিকত্ব বাতিলের দাবি করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক প্রফেসর এম শাহিদুজ্জামান। বিশ্লেষকরা তাকে জারজ আখ্যা দিচ্ছেন, যে নিজের জন্মকে অস্বীকার করছেন, জুলাইকে কটাক্ষ করেছেন। এই সালাউদ্দিনের শাস্তি চাই আমরা। এই সালাউদ্দিনের বক্তব্য প্রত্যাহার করতে হবে, দুঃখ চাইতে হবে, শুধু এটা না, তাকে শাস্তির আওতায় আনতে হবে। দিল্লির দালালি বাংলাদেশে চলবে না, কথা ক্লিয়ার। চরমনায়ের লোকজন জেগে উঠেছে, কোনো ছাড় নয়। জামাত শিবিরও জেগে উঠুন। এই সালাউদ্দিন বিএনপিদেরকে ধরুন, এই রোহিঙ্গার গোষ্ঠীদেরকে ধরুন, যে ওরা কার কথায় কার মদদে আমাদের জুলাইকে কটাক্ষ করছে। প্রস্তাবিত প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা পিয়ার পদ্ধতিতে নির্বাচন পদ্ধতি নিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাম্প্রতিক মন্তব্যকে সবিরোধী অশোভন আখ্যা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলের পক্ষ থেকে বলা হয়েছে, এই মন্তব্য রাজনৈতিক শিষ্টাচারের পরিপন্থী এবং একটি সভ্য রাজনৈতিক পরিবেশে এমন আচরণ অগ্রহণযোগ্য। এর অর্থ কি? এর মানে সালাউদ্দিন আহমেদ স্ববিরোধী বক্তব্য দেওয়া মানে মাথা খারাপ, আর মাথা ঠিক নেই। আচ্ছা, সালাউদ্দিনকে অনেকে মেধাবী বলেন, এইসব ফাও কথা কেউ বলবেন না। কিসের মেধাবী? কোন বালের মেধাবী? কি সালাউদ্দিন? কি সালাউদ্দিনদের চাইতে আমরা কেন বেশি মেধাবী না একটু বলেন তো? সালাউদ্দিনের রেজাল্ট কি? তার চাইতে আমার রেজাল্ট ভালো। সালাউদ্দিন যেখানে পড়েছেন আমরাও সেখানে পড়েছি, বরং তার চাইতে ভালো জায়গায় পড়েছি, ভালো ডিপার্টমেন্টে পড়েছি। আমাদের শিক্ষকরা তার চাইতে অনেক উঁচু মাপের ছিল। সালাউদ্দিনের কয়টা ডিগ্রি? তার চাইতে আমাদের ডিগ্রি বেশি। তার এসএসসি এসএসসি রেজাল্ট কি? গড় মার্ক কত ছিল? তার চাইতে আমাদের অনেক বেশি। আমি জানি কিছু কেতাব পরে বিশেষ কারা রয়েছেন, ওগুলো আমরা গুনি না, ওগুলো আমরা চাইলেই হতে পারতাম, বা ওগুলো আমরা তেমন গুরুত্বই দিইনি। কেরানি, বিশেষ কারা তো কেরানি টাইপের, ঠিক আছে, এটা দরকার আছে রাষ্ট্রে, কিন্তু বিশাল রাজনৈতিক বোদ্ধা, মেধাবী, এইসব কথাবার্তা বিশেষ দিয়ে মেধাবী মাপা যায় না। তো সালাউদ্দিনকে স্পেশাল মেধাবী কেন? কোন যুক্তিতে মেধাবী বলতে হবে? এই যে উল্টাপাল্টা কথা বলছে, এটা মনে হয় মেধাবী? যে লোক বলে যে জুলাই সনদের কোনো আইনি ভিত্তি নাই, জুলাই ঘোষণাপত্রে আইনি ভিত্তি নেই, এটা সংবিধানে যোগ করা যাবে না, এর মেধা আছে? আইনি ভিত্তি থাকবে কি হবে? ৭১ সালের পর আমাদের বাংলাদেশের কোনো আইনি ভিত্তি ছিল? ৭২ সংবিধানের আগে জিয়াউর রহমানের আইনি ভিত্তি ছিল ৫ম সংশোধনের আগে। এটা না বোঝার কি আছে? একে কিসের মেধাবী বলেন? এগুলো মেধাবী মেধাবী মনে হয় এইসব কথাবার্তা? সংবিধান বিশেষজ্ঞ শাস্তে, রাজনীতি, দর্শন, আন্তর্জাতিক রাজনীতি, এগুলো কি বুঝেন তিনি? তার কোন বক্তব্য শুনে আপনার কাছে মেধাবী মনে হয়েছে? আমার কাছে তো মেধাবী মনে হয়নি। অর্থাৎ মেধাবী নেতা অমুক তমুক বলবেন না। কথাবার্তা চরমনাইকে বলে একটা চরের দল, এটা কি মেধাবীদের কোনো কথা? চরমনাইয়ের লোকজন বলছে যেটা, যে তার বক্তব্য স্ববিরোধী অশোভন, মানে কি বেয়াদব। তাহলে সালাউদ্দিন একজন বেয়াদব। চরমনাই বলছে সালাউদ্দিন ইজ আ বেয়াদব। অশোভন কথা যে বলে সে বেয়াদব। হ্যাঁ, আমরাও বেয়াদবি করি, কিন্তু বেয়াদবি করি অন্যায়ের বিরুদ্ধে, বেয়াদবি করি ন্যায়ের পক্ষে, বেয়াদবি করেছে হাসিনার সাথে,
বেয়াদবি করেছি হাসিনার লেসপেন্সারদের সাথে, এখনো যারা দুর্নীতিবাজ দালাল তাদের সাথে আমরা বেয়াদবি করি এবং করবো। তো অশোভন মানে বেয়াদব, তাইটা হচ্ছে চরমনার জবাব আখ্যা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলের পক্ষ থেকে বলা হয়েছে এই মন্তব্য রাজনৈতিক শিষ্টাচারের পরিপন্থী এবং একটি সভ্য রাজনৈতিক পরিবেশে এমন আচরণ অগ্রহণযোগ্য। শিষ্টাচার যে মানে না সে আরেক বেয়াদব, তৃতীয়বার বেয়াদব বললো। তৃতীয় হচ্ছে সভ্য রাজনৈতিক পরিবেশে এমন আচরণ অগ্রহণযোগ্য, এর মানে অসভ্য রাজনীতি করছেন এই সালাউদ্দিনরা, এরা অসভ্য বেয়াদব। এবং আমি তো অনেকবার প্রমাণ করেছি যে এরা জারজ, কারণ নিজের পরিচয়কে অস্বীকার করছে, যে কারণে বাংলাদেশে আসতে পেরেছেন এটাকে অস্বীকার করছে। এবং এই সালাউদ্দিনরা নাগরিকত্ব বাতিল করা উচিত বলে বলেছেন শাহিদুজ্জামান স্যার, বারবার একটা স্মরণ করে দিচ্ছি। তিনি বলেছেন এটা আমাদের চাইতে অনেক অনেক উঁচু মাপের লোক স্যার। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়া সম্পাদক শেখ ফজলুল করিম মারুফ বলেন, পিয়ার পদ্ধতি নিয়ে মতভেদ থাকা স্বাভাবিক, কিন্তু সালাউদ্দিন আহমেদ যেভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশকে আক্রমণ করেছেন তা রাজনৈতিক সৌজন্যবোধ লঙ্ঘনের শামিল। আসলে মতভেদ করতে হলে তো এলএম লাগে, যে এখতেলাফ করতে হলে আপনার স্ট্যান্স লাগে, এলএম লাগে, আপনার পক্ষে যুক্তি লাগে, যুক্তি দিয়ে এখতেলাফ করবেন। কিন্তু আপনার পক্ষে যখন কোনো যুক্তি না থাকে, দলিল না থাকে, তখন আপনি ফাজলামি করেন, তখন আপনি বেয়াদবি করেন, তখন আপনি গায়ের জোরে কথা বলার চেষ্টা করেন। তাই বিএনপির তো কোনো এলএম নাই, পিআরের পক্ষে তো কোনো যুক্তি নেই, তাদের কাছে নাই, এই কারণেই তো লিমিট ক্রস করছে। তিনি বলেন, বিএনপি যে ফেসিবাদের বিরুদ্ধে কথা বলে সেই দলই 2013-14 এবং 2019 সালে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিয়েছে এবং নির্বাচিত হয়েছে। চট্টগ্রামে সাদাত হোসেন ও ঢাকায় ইশরাক হোসেন আওয়ামী লীগের অধীনে হওয়া নির্বাচনে অংশগ্রহণ করেছেন। এখন সেই বিএনপির একজন জ্যেষ্ঠ নেতা পিয়ার পদ্ধতি নিয়ে ইসলামী আন্দোলনকে সমালোচনা করে তার নিজের কথার সঙ্গেই সাংঘর্ষিক হয়ে দাঁড়ায়। বিএনপির যে দালাল কিছু সাংবাদিক আছে তারাও বলে যে চরমনাই নাকি সব নির্বাচনে অংশগ্রহণ করেছে, অথচ 14, 18, 24 সব জায়গায় বিএনপির যে সিদ্ধান্ত চরমনাইয়ের একই সিদ্ধান্ত, কোনো পার্থক্য নেই। বরং পার্থক্য হচ্ছে বিএনপি সংসদে যে হাসিনার প্লট চেয়েছে আর চরমনাই সংসদে যেতেও পারেনি, প্লটও চায়নি। বিবৃতি সালাউদ্দিন অতীত কর্মকাণ্ড নিয়েও প্রশ্ন তোলা হয়। শেখ ফজলুল করিম মারুফ বলেন, যখন তিনি গুম হওয়ার দাবি তুলেছেন তখন তিনি ভারতের শিলং অবস্থান করেছেন। গুম ইস্যুতে কমিশনে মামলা না করে পরে চাপের মুখে মামলা করেন, যা তার অবস্থানকে প্রশ্নবিদ্ধ করে। মানে সালাউদ্দিন বাটপার, চরমনাইয়ের মতে সালাউদ্দিন বাটপার, গুম নাটককারী। কিসের গুম? গুম হয়তো প্রথমে হয়েছিলেন, কিন্তু গুম হয়ে যাওয়ার পরেই যখন তাকে ধরেছে তখনই তো বলেছে, আব্বা আমি আপনার সন্তান, সারা জীবন আপনার গোলাম হয়ে থাকবো, আব্বা আমাকে মাফ করে দেয়। এটা বলার পরে হয়তোবা মন বলেছে যে না ঠিক আছে বাবা, আমরা ট্রেনিং দিয়ে তোমাকে তৈরি করে রাখি, যেহেতু তুমি আব্বা বলেছো। কিন্তু ইলিয়াস আলী, চৌধুরী আলম এরা আব্বা বলেনি, এ কারণে হয়তোবা তারা সালাউদ্দিনের মতো আরামে থাকতে পারেনি, জীবন হয়তোবা নেই। সালাউদ্দিন রকে আব্বা ডেকে বেঁচে আছেন, এইটা হয়তো হতে পারে। এই যে গুম হয়েছে, আবার মামলা করেনি, পরে পিনাকি ইলিয়াসদের চাপে মামলা করেছেন, এগুলো কি ফাজলামি শুরু করেছেন বাংলাদেশে? আপনার ফাজলামি টিকবে? আপনার রাজনীতি জামাত চরমনাই খেয়ে দিবে। পিনাকি ভট্টাচার্য আপনাকে জয় বাংলা করে দেবে। এসালমের দালাল, এসালমের কেরানি কোথাকার, 3rd ক্লাস, অযোগ্য, মাথা মোটা, মেধাবী সাজে আবার। আরে যে জুলাইকে বলবে আবেগ এবং জুলাইকে বলবে যার কোনো আইনি ভিত্তি নেই, এগুলো সংবিধানে, তাকে আমরা কিসের সম্মান দিব? আমাদের জীবন বাঁচাতে হবে তো। এটা চরমনাই পারফেক্টলি তিনি হুঁশিয়ার উচ্চারণ করে বলেন, সালাউদ্দিন আহমেদকে তার বক্তব্যের জন্য প্রকাশ্যে দুঃখ প্রকাশ করতে হবে, অন্যথায় রাজনৈতিক সংস্কৃতি ধ্বংসের দায় তাকেই নিতে হবে। বিএনপিকে এমন সবরীতি মন্তব্য নেতার ব্যাপারে সতর্ক হওয়া উচিত বলেও দেশের রাজনীতি বিভ্রান্তি সৃষ্টি না করে। এর মানে ক্ষমা চাইতে হবে সালাউদ্দিনকে। ক্ষমা চাইলে হবে না, শুধু সালাউদ্দিনকে জনগণ ধরবে ভবিষ্যতে। তিনি আরো বলেন, মতপার্থক্য গণতান্ত্রিক রাজনীতি স্বাভাবিক বিষয়, কিন্তু তা প্রকাশ করতে হবে যুক্তিসঙ্গত মার্জিত ভাষায়। সালাউদ্দিন আহমেদের বক্তব্য শুধু অশোভন নয়, তা বিএনপি নিজস্ব অবস্থানকে দুর্বল করেছে। বিবৃতির শেষে তিনি বলেন, যদি সত্যিকার অর্থে একটি নতুন সভ্য বাংলাদেশ করতে চাই, তাহলে পুরনো অসভ্য রাজনৈতিক চর্চা থেকে বের হয়ে যুক্তি নির্ভর আলোচনা, দ্বিমতের সংস্কৃতি গড়ে তুলতে হবে। এর মানে সালাউদ্দিনকে ধুয়ে দিয়েছে চরমনাই, অসভ্য বর্বর বলেছে। সুপ্রিয় দর্শক, আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিওটা দেখলেন, তো সোলাইমান ভাইয়ের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।